দর্শক আসসালামু আলাইকুম। আমি শহীদুল ইসলাম সজল আমার ক্রিকটক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আগামীকালকেই ২০২৬ টি-২০ বিশ্বকাপের ফাইনাল খেলা মানে বিগ একটা ম্যাচ ফর বোথ অফ কান্ট্রি নিউজিল্যান্ডের জন্য, ভারতের জন্য। তবে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই দর্শক তার আগে আরেকটা অনুরোধ করতে চাই যারা আমার চ্যানেলটা নতুন দেখছেন, যারা আমার চ্যানেলের সাথে নতুন যুক্ত হচ্ছেন, কাইন্ডলি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এখন বিষয় হচ্ছে দেখেন, ভারতের পারফরম্যান্স এই পর্যন্ত ভালো। যথেষ্ট ভালো। কারণ একটা টিমের পারফরম্যান্স যখন একটা টিম যখন ভালো খেলতে থাকে, ভালো পারফরম্যান্স দিতে থাকে, তখন একটা টিম যখন জিততে থাকে, প্রতিনিয়তই জিততে থাকে, তখন না অনেকের পারফরম্যান্সগুলা চোখে ধরা পড়ে না। অনেকের পারফরম্যান্সগুলা চোখে ধরা পড়ে না। বাট কারো পারফরম্যান্স চোখে ধরা পড়ুক বা না পড়ুক, এইখানটাতে অভিষেক শর্মাকে নিয়ে একটা আ মাথা ব্যাথার একটা বিষয় বেশ ভালোভাবেই কনসার্ন হইছে। সেটা হচ্ছে দেখেন অভিষেক শর্মা পুরাটা ওয়ার্ল্ড কাপ যে খেললো একদম টোটালি ফ্লপ হয়ে গেল। মাঝখানে একটা ম্যাচ ভালো খেলেছিলেন, একটা উম ভালো একটা স্কোর করেছিলেন। ভেবেছিলাম যে হয়তোবা সেই ম্যাচ থেকেই অভিষেক শর্মার কামব্যাক হইতে যাচ্ছে। বাট আসলে অভিষেক শর্মা যেভাবে ব্যাটিং করতে অভ্যস্ত সেই ধাঁচের ব্যাটিংটা কিন্তু অভিষেক শর্মা করতে পারছেন না। কোথাও না কোথাও, কোনো না কোনো একটা জায়গায়, কোনো না কোনো একটা ভুলে অভিষেক শর্মা বারবার অপোজিশন টিমের জন্য ট্র্যাপড হয়ে যাচ্ছেন। এখন আমার কথা হচ্ছে, ভারত কি অভিষেক শর্মাকে ফাইনালের মতো এত ইম্পোর্টেন্ট একটা ম্যাচে দলে রাখবে? নাকি তার পরিবর্তে রিঙ্কু সিংকে দলে ইন করাইতে পারে? এটা গেল হচ্ছে ব্যাটসম্যানের দিকের কথা। নাকি আবার ভারত এটাও চিন্তা করতে পারেন যে, অভিষেক শর্মার মতো একজন ব্যাটারকে বসিয়ে রাখাটা হয়তোবা তাদের জন্য ঠিক হবে না। কারণ অভিষেক শর্মা এমন টাইপের একজন ব্যাটার, তিনি কখন জ্বলে উঠবেন, তিনি কখন খেলে দিবেন সেটা আসলে কেউ জানেন না। আর অগ্রিম তো আসলে কাউকে নিয়েই কিছু বলা যায় না। বাট অভিষেক শর্মার কাছে অ্যাজ এক্সপেক্টেড যে ধরনের একটা পারফরম্যান্স পাওয়ার কথা ছিল, একটা পাওয়ার প্যাক, একটা ধামাকা পারফরম্যান্স, সেই পারফরম্যান্সটা না পুরাটা টুর্নামেন্ট জুড়েই কেমন জানি হতাশ করলো। আমাকে তো করছেই as well as I think ভারতের যারা ক্রিকেট ফ্যানস আছেন তাদেরকেও হতাশ করছেন। তো আমার কাছে মনে হয় যেহেতু অভিষেক শর্মা এট লিস্ট এই টুর্নামেন্টেই অনেকের কাছেই ট্র্যাপড হয়ে যাচ্ছেন। নিউজিল্যান্ডের বোলাররা অবশ্যই তাকে ট্র্যাপ করার চেষ্টা করবেন। ডেফিনিটলি তারা তাকে ট্র্যাপ করার চেষ্টা করবেন। তো আমার কাছে মনে হয় সেই দিক দিয়ে অভিষেক শর্মাকে যদি না খেলিয়ে রিঙ্কু সিংকে খেলানো যায়, আমার কাছে মনে হয় সেটা একটা ওয়াইজ ডিসিশন হইতে পারে ভারতের জন্য। আপনাদের দ্বিমত থাকতে পারে। আপনারা হয়তোবা বলতে পারেন যে, আমাদের দেশ আমরা ভাবছি। বাট আমি আসলে টোটাল টিমটার কথাই চিন্তা করে বলছি। এবার আসেন বোলিং সাইডটা ভারতের বিষয়টা আসলে বেশি একটু চিন্তার বিষয়। কারণ দেখেন বরুণ চক্রবর্তী বেশ ভালো মানের বোলার। তা নিয়ে কোনো সন্দেহ নেই। এমন না যে আমি ভারুনকে পছন্দ করি না। বাট ভারুন আসলে যে ধরনের পারফরম্যান্সটা দিচ্ছেন ইদানিং অনেক বেশি খরুচে হয়ে যাচ্ছেন, অনেক বেশি রান দিচ্ছেন যেটা ভারতের জন্য একটা বিশাল মাথা ব্যাথার বিষয়। গত ম্যাচটার কথাই আপনি চিন্তা করেন, ইংল্যান্ডের এগেইনস্টে যখন ভারত খেলল, তখন ইকোনমি রেট আপনার বরুণ চক্রবর্তী ৪ ওভারে ৬৪+ রান দিয়েছেন। আমি যদি ভুল করে না থাকি, তাহলে ইকোনমি রেট একজন ফ্রন্ট লাইনের বোলারের, একজন মেইন বোলার, একজন টপ ক্লাস স্পিনারের যদি ১৬+ ইকোনমি রেট হয়, তাহলে সেইখানে অপোজিশন টিমকে আটকে রাখাটা অনেক বেশি দুর্বিষহ হয়ে দাঁড়ায়। আর ভারতের জন্য ফিন অ্যালেন আর টিম শেফার্ডকে আটকে রাখাটা আমার কাছে মনে হয় অনেক বড় একটা চ্যালেঞ্জিং বিষয় হইতে পারে। ভারতের সামনে যে জিনিসটা আছে সেটা হচ্ছে গিয়ে আমার কাছে মনে হয় যেহেতু পুরাটা টুর্নামেন্ট আপনার বরুণ চক্রবর্তী খেললো, সেইখানটাতে যদি একজন চায়নাম্যান স্পিনার নেয় তাদের কাছে তো কুলদীপ যাদব আছেই। আমার কাছে মনে হয় যদি কুলদীপ যাদবকে নেয়, তাহলে সেই ক্ষেত্রে একটা ভালো একটা রেজাল্ট হইতে পারে। যেহেতু পুরা টুর্নামেন্টেই কুলদীপ যাদবকে আমার কাছে মনে হয় খেলতে দেখলাম না। ১ টা না ২ টা ম্যাচ খেলছে। বাট তার পারফরম্যান্স ওয়াজ গ্রেট। ভেরি গুড, ভেরি গুড। এখন যদি ফাইনালে খেলা হয় তখন দেখা গেছে ঐরকম যদি ঘটনা ঘটে যে সারারাত পড়লো তারা বরুণ চক্রবর্তী ফাইনালে চলে আসলো কুলদীপ যাদব, তাহলে সেটা আসলে ভারতের জন্য সোনায় সোহাগা হয়ে যাবে। কারণ কুলদীপ যাদব কোন মাপের বোলার, কি ধরনের বোলার এটা আমরা সবাই জানি। নিজের দিনে তিনি কিন্তু দারুণভাবে অপোজিশন টিমকে একদম গুঁড়িয়ে দিতে পারেন। তো এই জিনিসগুলো আসলে একান্তই ভারতের চিন্তাভাবনার বিষয়। তারা আসলে অভিষেক শর্মাকে রাখবেন কিনা কিংবা বরুণ চক্রবর্তীকে বসাবেন কিনা। তবে আমার কাছে মনে হয় যেন আউট অফ সিলেবাস ২ জন প্লেয়ারকে যদি তারা খেলায়, সেটা আমার মতে আসলে খারাপ হবে বই কি আমি মনে করি না। আমার কাছে মনে হয় সেটা একটা প্লাস পয়েন্টও হইতে পারে। কারণ এই ২ জন প্লেয়ার, একজন ব্যাটার, একজন বোলার, তাদেরকে যদি সিলেবাসের বাইরে থেকে এনে নিউজিল্যান্ড টিমের সামনে এসে দাঁড় করানো হয়, তাইলে সেটা ভারতের জন্য অনেক বেশি ভালো হইতে পারে। এটা আমার কাছে পার্সোনাল থট, এটা আমার মনে হয়। তারপরও আপনাদের নানান ধরনের থট থাকতে পারে।
আমার সেইটা নিয়ে আসলে বলার কিছুই নাই। তবে এই ২ টা জায়গাতে চেঞ্জ করলে সেটা ভারতের টিমের জন্যও ভালো। এটলিস্ট আমার কাছে মনে হয় যে তারা পারফরম্যান্স করে দেখাবে। কারণ প্রত্যেকটা প্লেয়ারই ভারতের পাইপলাইনে সবই ভালো, সবাই স্ট্রং প্লেয়ার। কেউ যে একজন 100% ব্যাটারকে বাদ দিয়ে যে একজন 80% খোঁড়া ব্যাটার নামায় বিষয়টা কিন্তু তা না। আপনি যদি রিঙ্কু সিং এর কথা চিন্তা করেন, রিঙ্কু সিং তো প্রত্যেকটা ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে না। বাট যখন তিনি খেলার সুযোগ পান, তিনি কিন্তু চেষ্টা করেন তার কাজটা ঠিকমতো করার। অপরদিকে কুলদীপ যাদবও যদি সুযোগ পান, আমার বিশ্বাস যে কুলদীপ যাদব ম্যাচের ব্যবধান গড়ে দিতে পারেন। এটা আমার মনে হয়। তো দর্শক, তো আপনাদের কি মনে হয় অভিষেক শর্মা কিংবা বরুণ চক্রবর্তী এদেরকে কি আসলে বসানোর জন্য কোনো চিন্তাভাবনা করতে পারে ভারতীয় ক্রিকেট বোর্ড বা ভারতের কোচ বা অধিনায়ক, ক্যাপ্টেন যারাই আছেন তারা কি চিন্তাভাবনা করবেন? নাকি সেম একাদশ নিয়েই তারা ফাইনাল খেলতে নামবে? সেটা আসলে দেখার বিষয়। তো দেখা যাক কি হয়। সবাই পাশে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।